জয় দেব সেনাপতি কার্তিকের জয়। শুধুমাত্র সন্তান লাভ নয়, কার্তিক দেবতার আরাধনায় হয় অর্থভাগ্যের উন্নতি। কার্তিক পূজা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। পুজোর শুভ সময় কখন থাকবে? সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন? গঙ্গা স্নান ও দানের সময় কখন থাকবে? কার্তিক ঠাকুরের প্রিয় ফুল, ফল ও ভোগ কী? কীভাবে ব্রত পালনে আপনাদের মিলবে কার্তিক ঠাকুরের আশীর্বাদ? নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে কার্তিক পুজো। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক। কার্তিক দেবতা হলেন পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস মতে দেবসেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধুমাত্র যে পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয়। কার্তিক পুজোয় যেমন সন্তান লাভ হয়, তেমন ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিও হয়। সংসারে সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিরও বৃদ্ধি হয়। সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয়। আয়ের ক্ষেত্রেও উন্নতি দেখা যায়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ ও বল প্রাপ্তি ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে কার্তিক ঠাকুরের পুজো আরাধনায় মঙ্গল গ্রহের সুফল দানের ক্ষমতা বৃদ্ধি পায়। কার্তিক পুজো সূর্যের গতির ওপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে হয় কার্তিক পুজো। এবার আমরা জেনে নেব 2025 সালের কার্তিক পুজোর সময়সূচি। কার্তিক পুজো অনুষ্ঠিত হবে বাংলার 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 17ই নভেম্বর 2025 সাল সোমবার। কার্তিক পুজোর শুভ সময় থাকছে বাংলার 30শে কার্তিক, ইংরাজি 17ই নভেম্বর সোমবার বিকেল 5টা 8 মিনিট থেকে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। আবার রাত্রি 8টা 15 মিনিট থেকে রাত্রি 10টা 11 মিনিট পর্যন্ত। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে বাংলার 30শে কার্তিক, ইংরাজি 17ই নভেম্বর সোমবার বিকেল 4টে 49 মিনিট থেকে সন্ধে 6টা 25 মিনিটের মধ্যে। কার্তিক সংক্রান্তিতে স্নান ও দানের শুভ সময় থাকবে বাংলার 30শে কার্তিক, ইংরাজি 17ই নভেম্বর সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল 11টা 22 মিনিটের মধ্যে। এবার আমরা জেনে নেব কোন ফুলে তুষ্ট হন দেবসেনাপতি। কার্তিক ঠাকুরের খুবই পছন্দের ফুল হলো রক্তকরবী। যদি পুজোর সময় এই ফুল পাওয়া নাও যায় তাহলে সাদা বা হলুদ করবী দিয়ে পুজো দিতে পারেন। এছাড়া যে কোনো ধরনের রঙিন ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন, যেমন লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চম্পা এবং গাঁদা ফুলও তার খুব পছন্দের। কার্তিক পুজোর সময় এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কেটে দেবেন। এছাড়াও গোটা 5টি ফল আপনারা নিবেদন করবেন। কার্তিক ঠাকুরের প্রিয় ভোগ হিসাবে মিষ্টান্ন বা পায়েসের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও আপনারা দুধের তৈরি যে কোনো ভোগ নিবেদন করতে পারেন। এবার আমরা জেনে নেব কিভাবে ব্রত করলে মিলবে কার্তিক ঠাকুরের আশীর্বাদ। প্রথমত, কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন। সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন। কার্তিক ঠাকুরের প্রিয় ফুল রক্তকরবী। যদি এই ফুল পাওয়া নাও যায় তাহলে সাদা অথবা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন। সন্তান লাভের প্রার্থনা থাকলে কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটি জামা কিনে এনে রাখতে হবে। পুজোর সময় অবশ্যই একটি বাঁশি, তীর ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন। ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যাস্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। কার্তিক পুজোয় ঠাকুরকে 5টি গোটা ফল নিবেদন করুন। এছাড়া সম্ভব হলে এই দিন পায়েসের ভোগ নিবেদন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।